28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেয় ইরান। হামলা পাল্টা হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় মধ্যপ্রাচ্য। যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ইরান বিশ্বের জ্বালানি দ্বার হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বের জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়। যুদ্ধ বন্ধের জন্য ঘরে বাইরে চাপের মধ্যে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। অবশেষে 8 এপ্রিল উভয় পক্ষ 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। দ্রুতই ফুরিয়ে আসছে যুদ্ধবিরতির সময়। স্থায়ী শান্তির জন্য পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসেও ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর নানা উপায়ে ইরানকে হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামী গার্ড বাহিনী IRGC 26 এপ্রিল বলেছে, শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালানোর চেষ্টা করলে ভয়াবহ পাল্টা জবাব দেওয়া হবে। চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে IRGCর এই বার্তা আন্তর্জাতিক মহলে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে IRGC নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা কোনোভাবেই দুর্বলতা নয়, বরং এই সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ নেয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।